ওয়েল, আমরা আবার বেরিয়ে পড়েছি একটা জার্নির উদ্দেশ্যে। এখন আমরা আছি লাক্সেমবার্গ এয়ারপোর্ট। এখন প্রায় বাজে সকাল 7টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:20 এরকম নাগাদ, আর এখানে আসার জন্য ডাইরেক্ট বাস ছিল, চলে এলাম। আজকে আমাদের ফ্লাইট হলো সকাল 8:50, আর আমাদের লাগেজ ড্রপ ডান, সিকিউরিটি চেক ইনও ডান। তাই আমরা যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। এই ফ্লাইটটা করেই আমরা যাব। তো এখন যারা আগের প্যাসেঞ্জার ছিল তারা এখন নামছে। ফ্লাইটে বোর্ড করে নিয়েছি আমরা। তো এই হলো সিট অ্যান্ড তার ইনস্ট্রাকশন। আজকে ফ্লাইটটা লাক্সেমবার্গ থেকে পালমা যাবে মোটামুটি 2 ঘন্টা মতো সময় নিয়ে। তাই আমরা এক্সট্রা ফি দিয়ে আর সিট চেঞ্জ করিনি। সিটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল। 2 ঘন্টার তো জার্নি, তাই সেরকম কিছু মনে হয়নি। এখন এই ফ্লাইটটা প্রায় 37,000 ফিট উচ্চতা দিয়ে যাচ্ছে। সকালে সেরকম কিছু খেয়ে আসিনি, তো খিদে পাবে বলে একটা স্যান্ডউইচ কিনেই নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। আমাদের আজকে ফ্লাইটটা কিন্তু সময়ের অনেকটা আগেই পৌঁছেছে, প্রায় 1.5 ঘন্টা মতন সময় নিয়েছে। এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি আমরা, অ্যান্ড খুঁজছি যে কিভাবে, যেখানে আমরা গাড়িটা রেন্ট নেব। এখানে অনেক পাবলিক বাস আছে, ট্যাক্সিজ আছে, যেখানে যেখানে ট্যুরিস্টরা যেতে পারে। তো অ্যাট লাস্ট আমরা খুঁজে পেয়েছি যে আমাদের নিয়ে যাবে যেখানে আমরা রেন্ট নিয়েছি গাড়িটা। তো আমরা যাচ্ছি। আমরা পালমাতে এসে গেছি। এয়ারপোর্ট থেকে একটু আগে নামলাম। তারপরে এখন আমরা কার রেন্ট নেবো এখান থেকে। ক্লিক রেন্ট বলে একটা কোম্পানি থেকে আমরা গাড়ি বুক করেছি। বাট সবচেয়ে সুবিধাটা যেটা হলো সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে শাটেল দিয়ে দিয়েছিল। এই জায়গাটা একটু বাইরে এয়ারপোর্টের, তো এখান থেকে গাড়িটাকে পিক করতে হবে। আর এই জায়গাটা পর্যন্ত আমরা শাটেল পেয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। এই কোম্পানি থেকে দেওয়া হয়েছে ফ্রি অফ কস্ট। এটা খুবই ভালো সুবিধা। তো এরপর গাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের যেখানে অ্যাপার্টমেন্ট বুক করেছি। তারপরে চেক ইন করবো, তারপরে লাঞ্চ, তারপরে বাকি বিকেলের ঘোরা ফেরা যা করার করবো। এখন আপাতত গাড়িটাকে পিক করতে হবে। আমাদের কার পেয়ে গেছি আমরা, সিএটি ভিসা। এবার আমরা হোটেলের দিকে যাব। পালমার মেডিটেরিয়ান সিতে আমরা প্রবেশ করছি। ভীষণই ভালো ওয়েদার আজ। হ্যাঁ, আজকে উইকেন্ড না বলে একটু ক্রাউড কম, বাট এই পালমা জায়গাটার মধ্যে ক্রাউড হয়। এটা টুরিস্ট স্পট তো যা দেখলাম, কার রেন্ট, এত কার রেন্ট, সবাই এসে শুধু গাড়ি নিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। এটা পিওরলি টুরিস্ট স্পট। এটা হচ্ছে পালমার বিগেস্ট ক্যাথিড্রাল। এয়ারপোর্ট থেকে এই রাস্তাটা পুরো সমুদ্রের পাশ দিয়ে চলে গেছে, একদম পালমা সিটির বুক চিরে। আর আমরা এখন পালমা নোভা পৌঁছাবো। অলমোস্ট পৌঁছেই গেছি, যেখানে আমাদের অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়েছে। এইটা আমাদের অ্যাপার্টমেন্ট। সুন্দর একটি সুইমিং পুলও আছে। একটা বড় বিল্ডিং, বেসিক্যালি প্রায় 20-25টা অ্যাপার্টমেন্ট তো হবেই এই পুরো বিল্ডিং এর মধ্যে। সবকটাই এখান থেকে রেন্টে দেওয়া হয়। ছোট্ট একটা আমরা অ্যাপার্টমেন্ট বুক করেছি
সিঙ্গেল একটা বেড রয়েছে, সাথে কিচেন, টিভি স্ক্রিন, একটা ডাবল বেড, সুইট অ্যান্ড সিম্পল। এই রাস্তাগুলো সব বিচের দিকে যাচ্ছে। আমাদের অ্যাপার্টমেন্ট যেটা নিয়েছি সেখানে আমরা চেক ইন করেছি একটু আগেই, করে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই রাস্তাগুলো বিচের দিকে যাচ্ছে, সেখানে একটা সুন্দর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা খাবো। ঠিক আমাদের দীঘা মন্দারমণির রাস্তাগুলোর মতন প্যারালাল রাস্তা, সবকটা বিচের দিকে যাচ্ছে। বাট এখানে এই রাস্তার দুদিকের হোটেল বা অ্যাপার্টমেন্ট যেগুলো আছে খুব সুন্দর দেখতে। তো ওয়েদারটা খুব সুন্দর, টেম্পারেচার খুব ডিসেন্ট। লাঞ্চ করে তারপর একটুখানি অ্যাপার্টমেন্টে ফিরে এসে আমরা আবার বিচের দিকে যাব। এখন আপাতত খুব খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চটা তাড়াতাড়ি সারতে হবে। ওয়েদারটা খুব ভালো, আমরা এখন লেটস হিট দি বিচ যাচ্ছি আমরা লাঞ্চের পর এখন বিচের দিকে। কি কেমন? জলটা এখনো ঠান্ডা রয়েছে। চলে এসেছি আমরা বিচে, দারুণ এনভায়রনমেন্ট। পালমানোভা বলে একটা এরিয়াতে আমরা আছি মায়োরকার, আর একদম আমাদের যেখানে অ্যাপার্টমেন্ট নিয়েছি তার 10 মিনিটস ওয়াকিং, 10 মিনিট হেঁটেই আমরা এই বিচে পৌঁছে যেতে পারছি। দারুণ এনভায়রনমেন্ট অ্যান্ড খুব সুন্দর সিনিক এই বিচটা, এক কথা অসাধারণ, একদম খুব সুন্দর। আমার এই প্রথম মেডিটেরিয়ান সিতে আসা, অ্যান্ড আমার অলওয়েজ আমার সি ভীষণ ভালো লাগে। অ্যান্ড আই এম স্পিচলেস, এত ভালো লাগছে। মেডিটেরিয়ান সির কালারটা কিন্তু খুব সুন্দর হয়, হ্যাঁ 2-3 রকম কালার দেখা যায় এখানে, ক্যামেরাতেও আশা করি বোঝা যাচ্ছে। দূরে হচ্ছে ডিপ নীল আর সামনেটা হচ্ছে লাইট ব্লু অ্যান্ড ডার্ক ব্লু, একদম ক্রিস্টাল ক্লিয়ার, সুন্দর ট্রান্সপারেন্ট, অ্যান্ড কালারটা কিন্তু খুব সুন্দর লাগে মেডিটেরিয়ান সি।
আমরা এখানে এসে স্প্যানিশ শিউলি ফুল দেখতে পেয়েছি, এই যে। আর এই ফুলটার খুব ভালো গন্ধ, দারুণ লাগে।